আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গায়েন বাগানবাড়ির যে মূল ফটক। এই ওপরে এই তো আয় ধান্যকুড়িয়া। হ্যাঁ বন্ধুরা, বাংলার এই জনপদে রয়েছে ইউরোপিয়ান দুর্গ এবং তিনটে রাজবাড়ি। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জনপদকে হেরিটেজ ঘোষণা করতে চলেছে খুদ ইউনেস্কো। কিন্তু দুঃখের বিষয়, বিদেশিরা অবধি জেনে গেল এই আশ্চর্য সুন্দর জনপদের ব্যাপারে, অথচ বাঙালি হয়ে আমরা অনেকেই জানতে পারলাম না। 3টে রাজবাড়ি, 2টো বাগান বাড়ি, একটা রাসমন্দির আর একটা বিরাট বড় ইউরোপিয়ান দুর্গ, এত কিছু থাকা সত্ত্বেও ধান্যকুড়িয়া জনপদকে বাংলার মানুষ ঠিকভাবে চেনেই না। অথচ হেরিটেজ কমিটির মতে সারা ভারত ঘুরেও এই রকম আশ্চর্য সুন্দর বিল্ডিং স্ট্রাকচার তারা আর কোথাও দেখেননি। এটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কি আছে এখানকার ইতিহাস, চলুন কিছুটা জেনে নেওয়া যাক। ইছামতির কোল ঘেঁষে গড়ে ওঠা ভারত বাংলাদেশ সীমান্তের এই মহকুমার একটি শহর হলো এই ধান্যকুড়িয়া। আজ থেকে 300 বছর আগে অবধিও এই ধান্যকুড়িয়া ছিল সুন্দরবনের একটি অংশ। কিন্তু ইংরেজরা ভারতে প্রবেশ করার পর এক বাঙালি পাট ব্যবসায়ীর ব্যবসা আচমকা ফুলে ফেঁপে উঠল। ভদ্রলোকের নাম মহেন্দ্রনাথ গায়েন। বিদেশে পাট রপ্তানি করার সুবাদে এই মহেন্দ্রনাথ এত টাকা আয় করল যে রাতারাতি হয়ে উঠল জমিদার। এরপর মহেন্দ্রনাথ গায়েনের ইচ্ছেতেই ধান্যকুড়িয়ার বুকে তৈরি হলো এই গায়েন রাজবাড়ি। সেই সময় সারা বসিরহাট জুড়ে নুনের ব্যবসা করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিছুদিন পর বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় নীল চাষও শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই কারণেই বসিরহাট সংলগ্ন এই ধান্যকুড়িয়ার রাজবাড়িতে সাহেবদের আনাগোনা লেগেই থাকতো। আর তাদের সন্তুষ্ট রাখার জন্যেই জমিদার মহেন্দ্রনাথ ইউরোপ থেকে মিস্ত্রি আনিয়ে ইউরোপীয় ধাঁচের তৈরি করেছিলেন এই গায়েন গার্ডেন, যাতে ইংরেজ ব্যবসায়ীরা এই বাংলার বুকে বসেই ইউরোপের স্বাদ গ্রহণ করতে পারেন। এইভাবেই বাংলার বুকে গড়ে উঠল প্রথম ইউরোপীয় দুর্গ। শোনা যায় সেই সময় নাকি একটি বাষ্পচালিত ট্রেনও আসতো এই বাগানবাড়ি অবধি। এই গায়েন গার্ডেন এবং আশেপাশের রাজবাড়ির বর্তমান পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়েছিলাম ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। আমি শিয়ালদা থেকে 7টা 20 হাসনাবাদ লোকাল ধরে পৌঁছেছিলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে। অবশেষে নেমে পড়লাম কাঁকড়া মির্জানগর স্টেশনে। তো এখান থেকে নেমেই জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই টোটো পেয়ে যাবেন আপনারা ধান্যকুড়িয়া যাওয়ার জন্য। হ্যাঁ, ধান্যকুড়িয়া এমন একটা জনপদ যে জনপদের মধ্যে আপনারা এই ওয়েস্ট বেঙ্গলের এক টুকরো ইউরোপ খুঁজে পেতে পারেন। তো আমিও চলেছি সেই ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। টোটাল সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো চলুন দেরি না করে যাওয়া যাক। এইটাই হলো মেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গায়েন বাগানবাড়ির যে মূল ফটক।
আপনারা এটা সামনেই টাকি রোড, এই টাকি রোডের একদম সামনেই পেয়ে যাবেন, মানে দেখতে পাবেন। দেখুন কি অসাধারণ। বহু পুরাতন, প্রায় 230 বা 250 বছরের পুরানো এই গেট। এটাই হলো মূল ফটক, এই হলো মূল ফটক। ইউরোপীয় স্টাইলে, মানে ইউরোপীয় ধাঁচে এই গেট বানানো হয়েছে। আমি সেই দেয়ালে হাত দিয়ে আছি, মানে একটা ইউরোপীয় স্টাইলে পুরোটাই গেটটা বানানো। কত পুরানো, কিন্তু অবহেলায় জিনিসগুলো নষ্ট হচ্ছে। দেখুন এই জিনিস দেখেই বোঝা যায় কতটা পুরানো। আস্তে আস্তে প্লাস্টার খসে পড়ে যাচ্ছে। এই বাগানবাড়ি হেরিটেজ তকমা পেয়েছে 2022-এ, কিন্তু তকমা পাওয়ার পরেও এখনো পর্যন্ত এটাকে কোনো মেরামতির কাজও শুরু হয়নি, কিছুই শুরু হয়নি। তো সরকারের কাছে আমি আমার তরফ থেকে একটাই আবেদন করব, এটা যত তাড়াতাড়ি সম্ভব সংরক্ষণ করা দরকার, না হলে এটা আস্তে আস্তে পুরোটাই নষ্ট হয়ে যাবে। যখন আর এই জিনিসগুলো প্রজন্মে কেউ আর দেখার সুযোগ পাবে না। ভিতরে ঢোকার চেষ্টা করলাম, বাট বাইরে থেকে তালা দেওয়া ছিল। দেখার চেষ্টা করলাম ভিতরের গায়েন গার্ডেনের এখন বর্তমান পরিস্থিতি। দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল বন্ধুরা। একদম জীর্ণপ্রায় হয়ে গেছে এবং আশেপাশে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। সামনে গেট বন্ধ ছিল, তাই ভিতরের বাড়িটা, মানে বাগান বাড়িটা সেরকমভাবে দেখাতে পারলাম না। আমি জিজ্ঞেস করে বুঝলাম যে পাশ থেকে কোনো একটা জায়গা থেকে এই বাড়ি দেখা যায়। তো সেই হিসাবে আমি পাশেই যাচ্ছি, কতটা দেখা যায় আমিও দেখি। এই বাড়িটাই মেন, বুঝলেন? এরপরে যেসব বাড়ি আছে এর ভেতরে অনেক বাড়ি আছে, সব ঢুকতে পারবে। এর ভেতরে ঢোকা যায় না, এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বাইরের সাথে সাথে ভিতরের পরিস্থিতিও খুবই খারাপ, প্রায় জরাজীর্ণ অবস্থা। তার কাছে কিছু ভিডিও সংরক্ষিত ছিল, তার অনুমতি নিয়েই আমি সেই ভিডিও আপনাদের সাথেও শেয়ার করলাম।
এই ওপরে, এই তো হ্যাঁ ওপরে ওপরে। খানা এখান থেকে বেরিয়ে আমরা দেখতে গেলাম অন্যান্য রাজবাড়িগুলো। কিছুটা এগোতেই চোখে পড়ল সাও রাজবাড়ি। সাও রাজবাড়ির জানলার ওপরে অসাধারণ কারুকাজগুলো এখনো প্রায় জীবন্ত অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে আগে কত সুন্দর ছিল বন্ধুরা, দেখুন। আর প্রত্যেকটা রাজবাড়ির সামনেই আমি লক্ষ্য করেছিলাম এই তুলসী মঞ্চ। এই বাড়িতে এই মুহূর্তে আমরা ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা চাইলে পুজোর সময় এলে এই বাড়ি কিন্তু উন্মুক্ত সবার জন্য থাকে, তো পুজোর সময় চাইলে আপনারা এসে ভিতরে দেখে যেতে পারেন। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল গায়েন জমিদার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এটাই গায়েনদের জমিদার বাড়ি। এর আগে আমি অনেক জমিদার বাড়ি দেখেছি, বাট এটা ওই রকম নয়। দেখে মনে হচ্ছে এখনও জমিদারের জমিদারি চলছে। দেখুন, খুব পরিপাটি করে সাজানো, সুন্দর, সামনে সুন্দর বাগান এবং অসাধারণ লাগছিল এই জমিদার বাড়ি দেখতে। এটা হলো বল্লভ বাড়ি, মানে বল্লভ রাজবাড়ি। কিছুটা এগোতেই চোখে পড়ল রাসমঞ্চ, মানে বল্লভদের রাস মন্দির।
মুহূর্তে আমি এসেছি সাউদের বাগানবাড়িতে। তো বাগানবাড়ি, সাউদের বাগানবাড়ি বেশ খুব একটা বড় নয়, ছোটই, বাট সামনে অনেক বড় বাগান রয়েছে। মানে বাগানবাড়ি যে তার প্রমাণ দিচ্ছে এই বাড়ি। কিন্তু যতই প্রমাণ দিক, একটাই কথা, যেটা বাড়িগুলোর অস্তিত্ব কিন্তু খুবই খারাপ। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখনও একটা জায়গায়, মানে একটা জনপথ, এই ধান্যকড়িয়া, যে জনপথে এলে প্রায় আমরা 3টে রাজবাড়ি এবং 3টে আরও বাগান বাড়ি আমাদের চোখে পড়ে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং মনোরম, যে জায়গায় পিকনিক স্পট বা বেড়াতে আসার জায়গা খুব ভালো হতে পারে। সরকার যদি এই বাড়িগুলো অধিগ্রহণ করে তাহলে মনে হয় খুব সুন্দর একটা স্পট তৈরি হতে পারে। দেয়ালগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু প্লাস্টার সব পড়ে যাচ্ছে। এখানটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দরজাগুলোর অবস্থা খুবই খারাপ। আর এই দিকটায় রয়েছে সিঁড়ি আছে এবং পাশে একটা দরজা আছে, দেখলাম তালা দেয়া। হয়তো এই মুহূর্তে এখানে কেউ থাকে না, আর থাকার মতো পরিবেশও কিন্তু এই মুহূর্তে নেই এই বাড়িতে। পেছনটাও একটু দেখি। সামনে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, পিছনটা ঘুরতে কিন্তু আর ছোট মনে হলো না। বেশ বড় এই বাগান বাড়ি। এটা হলো বাড়ির পিছন, যেখানে পাঁচিল একটু ভাঙা ছিল, সেই জায়গা দিয়ে প্রবেশ করেছি বন্ধুরা। তো এখানটা এগোনোর সেরকম কোনো উপায় নেই। শীতকালে একদিনের ছুটি কাটানোর অনবদ্য স্থান এই ধান্যকড়িয়া। সুন্দর সুন্দর বাগান বাড়ি রয়েছে, যেখানে আপনারা এই বাগানে পিকনিক করতে পারেন। তো একদিনের পিকনিক করতে অবশ্যই চলে আসুন এই ধান্যকড়িয়ায়। বলে দিই, মানে আমাদের এই টোটাল ট্রিপে, মানে ধান্যকড়িয়ায় যে এসেছি, এখানে টোটাল ট্রিপে আমাদের যে দাদা হেল্প করেছে, মানে আমরা যে টোটো বুক করে এসেছিলাম, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে টোটাল ধান্যকড়িয়া আপনাদের টোটাল ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমি দাদার মুখ থেকেই শুনে নিই ওনার কি আছে, আপনারাও শুনে নিন। তো দাদা, তোমার নামটা বলো। কৌশিক। ধান্যকড়িয়া এলে টোটাল গাইড আপনিই করে দেবেন? হ্যাঁ, ঠিক আছে। মানে এসে যদি স্টেশনে নেবে আপনাকে ফোন করে, আপনি ওখান থেকেই নিয়ে আসবেন, টোটাল ঘুরিয়ে আবার স্টেশনেই ইয়ে করবে, স্টেশনেই ছেড়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনার চার্জেস কি হয়? শেয়ারে আসা যায় কি না রিজার্ভ করেই আসতে হয়? রিজার্ভ করেই আসতে হয়। তো আপনার রিজার্ভ করে যদি আসতে চায়, ধরুন যদি কেউ একা আসে, তো সেক্ষেত্রে আপনি কি চার্জ নেবেন? আর 5 জন এলে কি চার্জ নেবেন? মানে রিজার্ভ করলে কি চার্জ আছে আপনার কাছে? 1 জন এলেও যাই ভাড়া, 5 জন এলেও তাই ভাড়া। আচ্ছা, ভাড়া কি আছে? 400 টাকা পড়বে। মানে 400 টাকায় আপনার গাইড, বন্ধুরা 400 টাকা উনি নেবেন, এটা শুধু গাড়ির জন্য নয়, সেক্ষেত্রে কিন্তু টোটাল গাইড আপনাদের করে দেবে। মানে এখানে টোটাল যতগুলো রাজবাড়ি বা বাগানবাড়ি যা আছে, টোটাল সব কিছু গাইড আপনাকে করে দেবে এবং ঘুরে ঘুরে দেখিয়ে দেবে। তো চলে আসুন এই শীতের সময় একটা টাইমে
এসে ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। আর আমি ভিডিওতে টোটাল ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কিন্তু সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর ফোন নাম্বার কিন্তু দাদার আমি অবশ্যই দিয়ে দেবো, স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, দেখে নিন। ধান্যকুড়িয়ার ডিটেলস পুরো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। টাটা বন্ধুরা।